ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উৎপন্না একাদশী 2024-এ কবে পালিত হবে, একাদশী তিথি কখন লাগবে, কখন ছাড়বে এবং পালনের সঠিক সময়সূচি, এবং এই একাদশী পালনে কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয়। শ্রীকৃষ্ণের প্রিয় এই মাস অগ্রহায়ণ মাস। এই মাসকে মার্গশীর্ষ মাসও বলা হয়। আর এই মাসে প্রথম একাদশী পালিত হচ্ছে, যা উৎপন্না একাদশী নামে পরিচিত। শাস্ত্রে বর্ণিত রয়েছে উৎপন্না একাদশীর পূর্ণ পবিত্র মাহাত্ম্য কথা, ব্রত কথা। তাই পবিত্র দিনে একবার হলেও শ্রবণ করতে হয়। আজকের এই ভিডিওতে এই বিষয়গুলি সম্পর্কে আমরা জানবো। একাদশী ব্রত করলে পালন করাটা অতি আবশ্যক। আমরা অনেকে আছি যারা একাদশীর পালন মন্ত্র জানি না। সেই পালন মন্ত্র এবং সংকল্প মন্ত্র এই ভিডিওর মাধ্যমে জানানো হবে। তাই খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের এই ভিডিওটি। এই সমস্ত বিষয় সম্পর্কে আমাদের প্রত্যেকের জানা অতি আবশ্যক। নমস্কার, আমি দীপা। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। তাই প্রত্যেককে অনুরোধ করব, সবাই একসঙ্গে মিলে কিছুক্ষণ সময় এই উৎপন্না একাদশী প্রসঙ্গে অবশ্যই আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সবাই একসঙ্গে শ্রবণ করব। ভিডিওটি দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা এবং শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী বিষ্ণু, রাধে রাধে অথবা আপনার গুরুদেবের নামটি একবারের জন্য হলেও লিখে যাবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আর আপনি যদি আমাদের চ্যানেল অর্থাৎ রায়কিশোরী দীপা এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তাহলে বিনীতভাবে অনুরোধ করব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন। তাহলে চলুন শুরু করি আজকের ভিডিও। সনাতন ধর্মে প্রত্যেক একাদশী তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। এক বছরে মোট 24টি একাদশী তিথি পড়ে। প্রত্যেক একাদশী তিথি ভগবান বিষ্ণুকে সমর্পিত। বছরের 24টি একাদশী তিথির অন্যতম উৎপন্না একাদশী। উৎপন্না একাদশী ব্রত অগ্রহায়ণ মাসের কৃষ্ণ পক্ষের একাদশী তিথির দিন পালন করা হয়। কথিত আছে, উৎপন্না একাদশী তিথির ব্রত রেখে কেউ যদি নিয়ম মেনে নিষ্ঠা ভক্তি ভরে শ্রীবিষ্ণুর আরাধনা করেন, তাহলে ওই ব্যক্তি তার পূর্বজন্মের সমস্ত পাপ থেকে মুক্তি পেয়ে যান। শুধু তাই নয়, মোক্ষ প্রাপ্তির লক্ষ্যও এই একাদশী তিথি খুবই গুরুত্বপূর্ণ এবং মাহাত্ম্যপূর্ণ। এই দিনে উপবাস রাখা হয় বিষ্ণুকে প্রসন্ন করার জন্য। এই দিন উপবাস করলে মন নির্মল, শরীর সুস্থ থাকে। এই প্রভাবে জীবনে সুখ শান্তির আগমন ঘটে। অশ্বমেধ রাষ্ট্র যজ্ঞের ফলাফল লাভ হয়। সন্তান লাভ ও আরোগ্য থাকার জন্য এই একাদশীর উপবাস করা হয়। এই একাদশী ব্রত পালন করলে সংসারের দারিদ্রতা, অমঙ্গল দূরীভূত হয়। অনেক আগে বছরের প্রথম মাস ছিল এই অগ্রহায়ণ মাস বা মার্গশীর্ষ মাস। এবার আসুন আমরা জেনে নিই একাদশী কিভাবে পালন করবেন। সমর্থ পক্ষে দশমীতে এক আহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একবার আহার করবেন। তা হতে যদি অসমর্থ হন, শুধুমাত্র একাদশীতে অনাহার। যদি উহাতেও অসমর্থ হন, একাদশীতে পঞ্চ রবি শস্য বর্জন করত। ফলমূলাদি অনুকল্প গ্রহণের বিধান রয়েছে। সমর্থ পক্ষে একাদশীতে কিন্তু রাত্রি জাগরণের বিধান রয়েছে, অর্থাৎ একাদশীতে রাত্রি জাগরণটা অতি আবশ্যক। রাত্রি জাগরণ করে আপনি ভগবানের নাম জপ, স্মরণ, মনন, কীর্তন অর্থাৎ যেভাবেই আপনি থাকুন না কেন, অর্থাৎ যেভাবে ব্রত পালন করুন না কেন, কিন্তু আপনি ভগবানের সেবায়, ভগবানের স্মরণের নিরন্তর অবস্থায় সেই দিনটি অতিবাহিত করবেন। গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা, নির্জলা মানে কি, জল ব্যতীত, পালনের নির্দেশ প্রদান করেছে, সেগুলি সমেত করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণ ভাবনায় থেকে নিরাহার থাকতে অপরাগ হলে নির্জলা সহ একাদশীতে অন্যান্য কিছু সবজি, ফলমূলাদি গ্রহণ করতে অবশ্যই পারেন। যেমন গোল আলু, মিষ্টি আলু, চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তেল দিয়ে রান্না করে আপনি ভগবানকে উৎসর্গ করে তা আহার করতে পারেন। হলুদ, লবণ ও মরিচ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য আছে, তার মধ্যে আপনি ফলমূলাদি অবশ্যই গ্রহণ করতে পারেন। ফল সর্বদাই পবিত্র, তাই একাদশী ব্রত পালন করে
আপনি সুন্দরভাবে একটি ব্রত পালন করতে পারেন। আপনি সবজি রন্ধন করে তা গ্রহণ করে ফলমূল আদি গ্রহণ করে সুন্দরভাবে অর্থাৎ আপনি ব্রতটি সম্পূর্ণ করতে পারবেন। আর একাদশী ব্রত আপনি যে কোনো অবস্থা থেকেই পালন করতে পারেন। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত একাদশী ব্রত প্রত্যেকেই পালন করতে পারেন। যেমন দুধ, কলা, আপেল, আঙুর, আনারস, আখ, আমড়া, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি, আলু, বাদাম, লেবুর শরবত ইত্যাদি ফলমূলাদি আপনি অবশ্যই খেতে পারেন। আপনি যদি এগুলো গ্রহণ করেন তো সুন্দরভাবে আপনি ব্রত পালন করতে পারবেন। যদি আপনি নির্জলা ব্রতে উপবাসে অসমর্থ হন তাহলে অবশ্যই এগুলি গ্রহণ করে আপনি ব্রত পালন করবেন। আপনি দশমীর দিন অর্থাৎ একাদশীর আগের দিন রাত্রি 12টার আগেই অন্নভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম। ঘুমানোর আগেই দাঁত ব্রাশ করে মুখ গহ্বরে লেগে থাকা অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম। সকালে উঠে শুধু মুখ কুলি করে এবং স্নান করতে হয়। একাদশীর দিন সবজি কাটার সময় আপনি অবশ্যই সতর্ক থাকবেন যেন কোথাও কেটে না যায়। একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয়। একাদশীতে যদি রক্তক্ষরণ হয় মনে রাখবেন, একাদশীতে রক্তক্ষরণ হলে ব্রতে দোষ লাগে, অমঙ্গল হয়। তাই একাদশীতে সম্পূর্ণ রক্তক্ষরণ বর্জন। দাঁত ব্রাশ করার সময়ে অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে, তাই একাদশীর আগের দিন রাত্রেই ভালোভাবে দাঁত ব্রাশ করে নেওয়াটাই সর্বোত্তম। একাদশীতে চলমান একাদশীর মাহাত্ম্য ভগবত ভক্তের শ্রীমুখ হতে শ্রবণ করা অতি উত্তম। সম্ভব না হলে নিজেই আপনি ভক্তি সহকারে পাঠ করতে পারেন বা শ্রবণও করতে পারেন। যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদেরকে একটু সতর্ক থাকতে হবে যাতে পাঁচফোড়নের ব্যবহারটা না হয়। মনে রাখবেন একাদশীতে পাঁচফোড়ন, সরিষা, তিল বর্জনীয়, অর্থাৎ পাঁচফোড়নের ব্যবহার, সরিষার তেল, তিল এগুলো ব্যবহার করা যাবে না। একাদশীতে শরীরে প্রসাধনী ব্যবহার করা নিষিদ্ধ। প্রসাধনী বলতে তেল, সুগন্ধি, সাবান, শ্যাম্পু ইত্যাদি। এবং একাদশীতে সকল প্রকার ক্ষৌরকর্ম নিষিদ্ধ, যেমন সেভ করা, চুল, নখ, দাড়ি কাটা ইত্যাদি। তবে মনে রাখবেন একাদশীর মূল কাজ হলো নিরন্তর ভগবানকে স্মরণ করা। আপনারা যে নিয়মেই ব্রত পালন করুন না কেন, মূল উদ্দেশ্য হলো ভগবানকে ভক্তি ভরে স্মরণ করা, যেন আপনারই মূল কাজ হয়। আমরা একাদশী পালনের সাত্ত্বিক নিয়মটি অবশ্যই জানলাম, এটি সবারই পালন করা উচিত। অবশ্যই মনে রাখবেন একাদশীর দিনে স্নান কার্য সম্পূর্ণ করে মঙ্গল আরতি করা অতি আবশ্যক। কিছু করতে না পারলেও আপনি ভগবানের চরণে একটি পুষ্প অর্পণ করবেন, প্রদীপ অর্পণ করবেন। আসুন না আর কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই পূর্ণ পবিত্র দিনে এই উৎপন্ন একাদশীর মাহাত্ম্য কথা, ব্রত কথা শ্রবণ করব। এরই পাশাপাশি এই একাদশীতে কি কি খাবার খাওয়া একদমই উচিত নয় আমরা সেই বিষয়েও জেনে নেব। তাই আবারও অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। পরম পবিত্র উৎপন্না একাদশী মাহাত্ম্য। অর্জুন বললেন, হে দেব, অগ্রহায়ণের পুণ্যপ্রদায়ী কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদের প্রিয় তা জানতে ইচ্ছা করি। আপনি আমাকে কৃপা করে তা বলুন। শ্রী ভগবান বললেন, হে পৃথাপুত্র, পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল। অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন। সে দেবতাদেরও ভীতপ্রদ ছিল। যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল। এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল। তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন। শুনে মহাদেব বললেন, হে দেবরাজ, যেখানে শরণাগত বৎসল জগন্নাথ গুরুধ্বজ বিরাজ করছে তোমরা সেখানে যাও। তিনি আশ্রিতদের পরিত্রাণকারী, তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন। দেবাদিদেব মহাদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন। জলে শায়িত শ্রীবিষ্ণুকে দর্শন করে দেবতারা হাত জোর করে তার স্তব করতে লাগলেন। স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন। ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন, হে ইন্দ্র, সেই মূর দানব কি রকম, সে কেমন শক্তিশালী তা আমায় বলো। ইন্দ্র বললেন, হে ভগবান, প্রাচীনকালে ব্রহ্মবংশে
তালজঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল। তারই পুত্র সেই মূর, অত্যন্ত বলশালী, ভীষণ উৎকট ও দেবতাদের ভয় উৎপাদনকারী। সেই চন্দ্রাবতী নামে এক পুরীতে বাস করে। স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার স্বজাতি কাউকে রাজা, কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে। তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি। ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রোধান্বিত হলেন। সেই দত্তরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ পুনঃ গর্জন করতে লাগলো। দেবতা ও অসুরদের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলো। শ্রী ভগবানও ক্রোধে গর্জন করে বললেন, রে দুরাচার দানব, আমারও বাহুবল দেখো। এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন। তখন তারা প্রাণভয়ে নানা দিকে পালাতে লাগলো। সেই সময় নারায়ণ দত্ত সৈন্যদের মধ্যে সুদর্শন চক্র নিক্ষেপ করলেন। ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হলো। একমাত্র মূর অসুরই জীবিত ছিল। সে অস্ত্রযুদ্ধে নারায়ণকে পরাজিত করল। তখন নারায়ণ দত্তের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন। এইভাবে দেবতাদের হিসাবে 1000 বছর যুদ্ধ করেও ভগবান তাকে পরাজিত করতে পারেন না। তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রিকাশ্রমে গমন করলেন। সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে। এই গুহাটি 1 দ্বার বিশিষ্ট এবং 12 যোজন অর্থাৎ 86 মাইল বিস্তৃত। ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন। সেই দত্ত তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো। সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো, অর্থাৎ সে মনে করলো ভগবান বিষ্ণু নিদ্রায় আছেন। অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো, আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে, এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। আর সেই কন্যাই হলো উৎপন্না একাদশী। তিনি রূপবতী, সৌভাগ্যশালিনী, দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ সম্ভূতা বলে মহাপরাক্রমশালী ছিলেন। দত্তরা সেই স্ত্রী রূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো। কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল। তারপর বিষ্ণু জেগে উঠেই সেই ভস্মীভূত দানবকে দেখে বিস্মিত হলো। এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করে দাঁড়িয়ে থাকতে দেখলেন। বিষ্ণু বললেন, হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি, এই মূর দানবকে কে বধ করলো? যিনি একে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে। সেই কন্যা বললেন, হে প্রভু, আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি। আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল, তা দেখে আমি তাকে বধ করেছি। আপনার কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি। কথা শুনে ভগবান বললেন, আমার পরাশক্তি তুমি, একাদশীতে উৎপন্ন হয়েছ, তাই তোমার নাম হবে একাদশী। আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি। হে ভদ্রে, তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো, আমি তোমাকে তা প্রদান করব। একাদশী বললেন, হে দেবেশ, ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ননাশিনী ও সর্বদায়িনী রূপে যেন পরম পূজ্য হতে পারি, এই বিধান করুন। আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে, এই বর প্রদান করুন। বিষ্ণু বললেন, হে কল্যাণী, তাই হোক। উৎপন্না নামে প্রসিদ্ধ তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছা পূর্ণ হবে। তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে, এতে কোনো সন্দেহ নেই। তোমাকে আমার শক্তি বলে মনে করি, তাই তোমার ব্রত পালনকারী সকলেই আমারই পূজা করবে। এর ফলে তারা মুক্তি লাভ করবে। তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে। তুমি ব্রত পালনকারী শত্রু বিনাশ, পরম গতি এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে। ভগবান বিষ্ণু এভাবে উৎপন্না একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন।
সমস্ত ব্রতকারী দিবারাত্রি ভক্তি পরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে শ্রীহরির আশীর্বাদ লাভে ধন্য হবেন। আশা করছি সকলেই বুঝতে পেরেছেন এই উৎপন্না একাদশী ব্রত পালন করলে কি ফল লাভ করা যায়। তাই আমাদের প্রত্যেকের উচিত একাদশী ব্রত পালন করা। নিজেও ব্রত পালন করুন এবং অন্যকেও ব্রত পালন করার জন্য উৎসাহিত করুন। একাদশীর দিনে যে খাবার একদমই নিষিদ্ধ তা হচ্ছে প্রথমত একাদশীতে আমিষ জাতীয় খাবার সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। কোনো প্রকার আমিষ খাবার গ্রহণ করা যাবে না। একাদশীর দিনে বাড়িতে আমিষ রন্ধন করাও যাবে না, কাউকে অন্ন ভোজন করানোও যাবে না, নিজেও ভোজন করা যাবে না এই একাদশীর দিনে। অবশ্যই মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ বিষয়টা। এবং একাদশীতে পঞ্চ রবি শস্য অবশ্যই বর্জনীয়। ধান জাতীয় সকল প্রকার খাদ্য, চাউল, মুড়ি, চিড়া, সুজির পায়েস, খিচুড়ি, চালের পিঠা ইত্যাদি। গম জাতীয় সকল প্রকার খাদ্য, আটা, ময়দা, সুজি, বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিক্স জাতীয় ইত্যাদি। জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য, ছাতু, খই, রুটি ইত্যাদি। ডাল জাতীয় সকল প্রকার খাদ্য, মুগ, মাসকলাই, খেসারি, মুসুরি, ছোলা, অরহর, ফেলন, মটরশুঁটি, বরবটি, সিম ইত্যাদি। সরিষার তেল, সয়াবিন তেল, তিল তেল ইত্যাদি। এই পঞ্চ রবিশস্যের মধ্যে অর্থাৎ এই 5টি খাবারের মধ্যে আপনি যদি একটিও ভুল করে গ্রহণ করে থাকেন তো ব্রত নষ্ট হবে, সম্পূর্ণভাবেই ব্রত নষ্ট হবে এবং ব্রতে দোষ লাগে। আর যারা সাত্ত্বিক আহারী নন তারা চা, বিড়ি, সিগারেট, পান, কফি ইত্যাদি নেশাজাতীয় খাবার গ্রহণ করেন, একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত ওইগুলি গ্রহণ না করাই ভালো। একাদশী ব্রত করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা কিন্তু নয়। একাদশী প্রয়াত ব্যক্তির পিতা মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন, তবে সেই পুত্র অর্থাৎ একাদশী ব্রত পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। যদি কেহ কোনো বিধিনিষেধ পালন ছাড়াই একাদশী করার উদ্দেশ্যহীনভাবে তিথিতে উপবাস থাকে ও রাত্রি জাগরণ করে তবে সেই একাদশী সম্পূর্ণ ফল পাবে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজেকে নরকবাসী হতে হয়, অন্যকে ভোজন করালেও নরকবাসী হতে হবে। কাজেই একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর ভগবানের স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন 25 মালা বা যথেষ্ট সময় পেলে আরও বেশি জপ করার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপেই নিষিদ্ধ। অনেকে আমাকে প্রশ্ন করেছেন, মাতাজি একাদশীতে কি বেগুন খাওয়া যায়? একাদশীর উপবাসে সাদা লবণ খাওয়াও নিষিদ্ধ। এই ব্রত উপবাসে সাদা লবণের পরিবর্তে রক সল্ট খেতে পারেন, সন্দক লবণ খেতে পারেন। অনেক সময় একাদশীর দিন বেগুন খাওয়াও নিষিদ্ধ, অর্থাৎ বেগুন খাওয়াও উচিত নয়। আবার জয়া একাদশী আছে, তো জয়া একাদশীর দিন অন্য কারোর দেওয়া খাবার গ্রহণ করা উচিত নয়। অনেকেই বলেছেন একাদশীর উপবাসে নারকেল খাওয়া যাবে কি? তো তাদেরকে বলছি একাদশীতে সব রকমের খাবার গ্রহণ করা যায়, সব ফলই আপনি গ্রহণ করতে পারেন। বাদাম তেল দিয়ে তৈরি রান্না, আলু, কুমড়ো, শসা, মূলা, সবুজ পেঁপে, লেবু, কাঁঠাল, জলপাই, নারিকেল, সমস্ত শর্করা, সমস্ত দুধের পণ্য আপনি অবশ্যই গ্রহণ করতে পারেন। তবে আপনি ভগবানকে নিবেদন করে সেই প্রসাদই আপনি গ্রহণ করতে পারবেন। একাদশীর উপবাসে হলুদ খাওয়া যাবে কি? তো তাদেরকে বলছি একাদশীর উপবাসে হলুদ খাওয়া যাবে, তবে যদি সেটা বাড়ির তৈরি হয়। একাদশীর উপবাসে লবণ খাওয়া যাবে, পরিষ্কার প্যাকেজ থেকে নিতে হবে। একাদশীতে অন্য সব মশলা অবশ্যই নিষিদ্ধ, এটা মনে রাখবেন। একাদশীতে অন্যান্য সব মশলা নিষিদ্ধ। অনেকে আমার কাছে জানতে চেয়েছেন, মাতাজি একাদশীর উপবাসটা কিভাবে করতে হয়, আপনি কৃপা করে বলুন। তাদেরকে বলছি একাদশীর উপবাস 3 দিন ব্যাপী। একাদশীর দিন দশমী এর একদিন আগে ভক্তরা বিকেলে একক খাবার গ্রহণ করেন, যাতে পরের দিন পেটে কোনো অবশিষ্ট খাবার না থাকে। ভক্তরা একাদশীর দিনে খাবার জল বা জল ছাড়াই কঠোরভাবে ব্রত উপবাস পালন করেন, অর্থাৎ নির্জলা ব্রত রাখেন। এবং পরের দিন অর্থাৎ দ্বাদশী
সূর্যোদয়ের পরেই উপবাস ব্রত ভঙ্গ করেন, পালনের যে নির্দিষ্ট সময়টা থাকে সেই সময় অনুযায়ী। অনেকেই বলেন মাতাজি একাদশী ব্রত কখন লাগবে, কখন ছাড়বে, আপনি পঞ্জিকা অনুসারে আমাদের জানান। তাহলে চলুন এই উৎপন্ন একাদশী কখন লাগবে, কখন ছাড়বে, পালনের সময় আমরা সঠিকভাবে জেনে নিই। একাদশী তিথি শুরু বাংলার 9 অগ্রহায়ণ 1431, ইংরাজি 25শে নভেম্বর 2024 সোমবার দিন রাত্রি 1:50 এবং একাদশী তিথি সমাপ্ত হবে রাত্রি 3:56 পর্যন্ত থাকবে এই একাদশী তিথির সময়টা। উদয়া তিথি অনুসারে 2024-এ একাদশী ব্রত পালিত হবে 26শে নভেম্বর মঙ্গলবার দিন, অর্থাৎ আপনাদেরকে একাদশী ব্রত পালন করতে হবে। এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে 26শে নভেম্বর মঙ্গলবার দিন। অবশ্যই মনে রাখবেন, আপনি সুন্দরভাবে একটা ব্রত পালন করলেন, কিন্তু সঠিকভাবে যদি আপনি পালন সম্পূর্ণ না করতে পারেন, অর্থাৎ ব্রত ভঙ্গ করতে না পারেন, একাদশী পালন করলে কিন্তু পালনটা অতি আবশ্যক। তাই অবশ্যই আপনি চেষ্টা করবেন সঠিক সময়ের মধ্যে পালন করার। সঠিক সময়ে যদি আপনি পালন করতে না পারেন, তাহলে একাদশী ব্রতের পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। একাদশী ব্রতের পরের দিন, অর্থাৎ পরের দিন বুধবার দিন, আপনি অতি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান কার্য সম্পূর্ণ করবেন। তারপর ভগবানের মঙ্গল আরতি করবেন, ভগবানের চরণে একটি পুষ্প অর্পণ করবেন এবং প্রদীপ অর্পণ করবেন। প্রদীপের অনেক মাহাত্ম্য আছে। হ্যাঁ, শাস্ত্রে বর্ণিত আছে এই প্রদীপ প্রদানের অনেক মাহাত্ম্য, অনেক গুণাগুণ। তো ভগবানকে একটি প্রদীপ অর্পণ করে একটি পুষ্প অর্পণ করলেও ভগবান অতি প্রসন্ন হবেন আপনার প্রতি। তারপর আপনি ভগবানকে পঞ্চশস্য দিয়ে ভোগ নিবেদন করবেন, আর সেই ভোগ প্রসাদী গ্রহণ করে তাই ব্রতের পালন ভঙ্গ করবেন। এই উৎপন্ন একাদশীর পালন 27শে নভেম্বর বুধবার দিন। আপনাদেরকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে, অর্থাৎ পালনের সময়টা সকাল 6টা থেকে 9:26 মধ্যে আপনাদের পালন কার্য সম্পূর্ণ করতে হবে। এই সময়টা অবশ্যই মনে রাখবেন, উৎপন্ন একাদশীর পালনের সময় 6টা থেকে 9:26 মধ্যে সবাইকে পালন কার্য সম্পূর্ণ করতে হবে। এই উৎপন্ন একাদশীর দিনে 3টি শুভযোগ রয়েছে। 3টি শুভযোগ হলো প্রীতি যোগ, আয়ুষ্মান যোগ এবং দীপ পুষ্কর যোগ। তাই এই দিনে ভগবান বিষ্ণুর পূজা অর্চনা আরাধনা আরো অনেক বেশি বেড়ে যায় এবং এর মাহাত্ম্য এবং গুরুত্ব আরো অনেক অনেক বেশি। যেহেতু এই অগ্রহায়ণ মাসটা শ্রীকৃষ্ণ এবং শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস, শাস্ত্রে বর্ণিত আছে যে এটি মা লক্ষ্মীরও অত্যন্ত প্রিয় একটি মাস। এটাকে বলা হয় মার্গশীর্ষ মাস, সাধনার জন্য অন্যতম একটা শ্রেষ্ঠ মাস। প্রত্যেকটা মাসই ভগবান শ্রী বিষ্ণুকে অর্পণ করা, অর্থাৎ ভগবান শ্রী বিষ্ণুর অর্পিত। প্রত্যেকটা মাসেরই একটা আলাদা আলাদা বিশেষ বিশেষ মাহাত্ম্য রয়েছে বর্ণিত শাস্ত্রে। এই দিনে অবশ্যই দেবী তুলসীকে আপনি একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন। যদি সম্ভব না হয় তাহলে সরিষার তেলের প্রদীপও দিতে পারেন, সাথে একটি পুষ্প অবশ্যই অর্পণ করবেন। এতে দেবী তুলসী অত্যন্তই প্রসন্ন হবেন আপনার প্রতি। এবার আসুন আমরা জেনে নিই একাদশীর সংকল্প মন্ত্র এবং পারণ মন্ত্র। একাদশীর সংকল্প মন্ত্র প্রথমে জানি। একাদশাম নিরাহারো স্থিতাহা অহম অপররেহণী ভক্ষ্যামি পুণ্ডরীকাক্ষ শরণাম মে অভয় অচ্যুত। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব। আপনি মদীয় শরণস্থান হন, অর্থাৎ হে ভগবান আপনি কৃপা করুন আমরা যেন সঠিক এবং সুস্থভাবে এই ব্রতটি সম্পূর্ণভাবে পালন করতে পারি। একাদশীর পারণ মন্ত্র। একাদশাম নিরাহারো ব্রত নানেন কেশবা প্রসিদ্ধ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এই মন্ত্র পাঠ করে নির্দিষ্ট সময়ের মাঝে পালন অবশ্যই করতে হয়। এই ছিল আমাদের আজকের ভিডিও উৎপন্ন একাদশী প্রসঙ্গে। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে আপনার নিজের মতামত জানাতে ভুলবেন না। আপনার একটি কমেন্ট আমাদের কাছে মহামূল্যবান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নাম এবং জয় শ্রীকৃষ্ণ বা জয় শ্রী বিষ্ণু রাধে রাধে লিখতে একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন। সকালে সুস্থ থাকুন, ভালো থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।